অবশেষে ডিভোর্স হয়ে গেল অনামিকা ঐশী এবং এলবি এর। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, গত কয়েক মাস আগে বা কিছুদিন আগে দেখা গিয়েছিল যে অনামিকা ঐশীকে পুরো পরিবর্তন করে দিয়েছিল এলবি। কারণ অনামিকা ঐশী যেভাবে চলতো, মানে খোলামেলা যেভাবে চলতো, সেটা কিন্তু পুরো পরিবর্তন করে দিয়েছিল এলবি ব্যানার্জি। মানে তাকে কিন্তু পুরো পর্দায় এনে দিয়েছিল, যেটা কিন্তু বলতে গেলে ইসলামের পথে অনেকটা আনার চেষ্টা করেছে এলবি, যেটা কিন্তু অনেক মানুষই পছন্দ করেছিল অনামিকা ঐশীর এইরকমটা পরিবর্তন দেখে। এবং তারপরেও কিছু মানুষ কমেন্ট করেছিল যে এদের বিয়ে বা এদের ভালোবাসা কোনোদিনও টিকবে না। তখন অনামিকা ঐশী এবং এলবি সেই কমেন্টের রিপ্লাই দিয়ে বলেছিল, আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে, বেশি দিন টিকবে না এই ভালোবাসা, কষ্ট হচ্ছে ছেলেটার জন্য। আহারে, অনেক কষ্ট হচ্ছে আপনার, তো ছেলেটার মুখ থেকে শুনে নেন। দেখেন, প্রথমত আপনি তো ভবিষ্যৎবাণী করতেছেন, যে জিনিসটা হচ্ছে শিরক করা। কারণ ভবিষ্যতে কি হবে এটা একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। আর আপনি তো একটা মামুলি মানুষ, তো এইসব ভবিষ্যৎবাণী করা বাদ দিয়ে নিজের জীবনটার দিকে লক্ষ্য দেন, নিজের জীবনটার দিকে গুরুত্ব দেন। আমরা আলহামদুলিল্লাহ খুব খুশি আছি, খুব ভালো আছি। আল্লাহর অশেষ রহমত আছে আমাদের উপর। আল্লাহর পথে চলার চেষ্টা করতেছি, চলতেছি, ভালো আছি। কিন্তু আপনাদের মতো কমেন্ট করার মানুষরা ভালো নাই, কারণ আপনারা সমালোচনা করতেছেন। নিজের জীবন ঠিক করেন, নিজের জীবনে ঠিক নেই, মানুষের জীবনে এত কথা বলেন কেন? তো অনামিকা ঐশী হঠাৎ করে সে আবার আগের রূপে ফিরে এসেছে। তো এদিকে অনেকে আবার ফিরে কমেন্ট করতেছিল যে কোথায় গেল সেই পর্দা, কোথায় গেল সেই ইসলামের পথে চলার, এবং কোথায় গেল সেই পরিবর্তন। মানে এলবি যে পরিবর্তনটা করেছিল অনামিকা ঐশী, সেইটা কোথায় হারিয়ে গেল। তো এখন বর্তমান রিসেন্টলি জানা যেতেছে অনামিকা ঐশী এবং এলবির ডিভোর্স হয়ে গেছে, যার কারণে অনামিকা ঐশী আবার সেই আগের মতো হয়ে গিয়েছে। নিজে চিট করে আবার নিজেই কান্না করো, নাটক অনেক হয়েছে, এখন সামনেতে সরো। যদিও অনামিকা ঐশী এখন বলতেছে যে তাদের নাকি বিয়ে হয়নি। যদি এখন আপনারা বর্তমান অনামিকা ঐশী টিকটক অ্যাকাউন্ট দেখেন, মানে সেখানে কিন্তু এলবির সাথে যে ভিডিওগুলো ছিল তার একটাও নেই, সবগুলো কিন্তু অনামিকা ঐশী ডিলিট করে দিয়েছে। কারণ অনামিকা ঐশীর টিকটক ভিডিও ভিজিট করলে দেখা যাবে যে অনামিকা ঐশীর রিসেন্ট ভিডিও এবং 2020 এবং 19 সালের ভিডিও আসতেছে। মানে এলবির সাথে কাটানো সময় এবং টিকটক ভিডিও যেগুলো আছে সবগুলোই সে ডিলিট করে দিয়েছে। এলবি অনামিকা ঐশীকে যে পরিবর্তনটা করে দিয়েছিল সেটা সবাই কিন্তু লাইক করেছিল এবং ভালোবেসেছিল এই পরিবর্তনটাকে দেখে। কিন্তু বর্তমান এখন যেটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেটা দেখে আসলে সত্যি খারাপ লাগছে যে তাদের পরিবর্তনটা করার পরও এখন তারা আবার বিচ্ছেদ হয়ে আলাদা হয়ে গেছে এবং যে যার মতো আবার শুরু হয়ে গেছে। তো তাদের বিচ্ছেদের কারণ কি সেটা আদৌ জানা যায়নি। তো যাই হোক গাইস, যতটুকু সম্ভব হয়েছে সেইটুকু জানানোর চেষ্টা করলাম। সো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনের পাশে দিবেন। ধন্যবাদ।